الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله نور من نور الله إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وآله وصحبه وبارك وسلم صلاة يا رسول الله سلام يا مرحبا يا مرحبا أرحمة لل مرحبا يا مرحبا مرحبا غوث الأعظم برادران اسلام عاشقان मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम आशिकान वली अल्लाह खास खुदा आशिकान गौसुल आज़म मजबंदारी प्यारे हाज़रीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আজকে আমরা নসিবওয়ালা যে আমাদেরকে আমার দয়াল রব্বুল আলামিন দয়া করার জন্য মেহেরবানি করার জন্য নাজাতের জন্য রাহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য প্রেরণ করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন কোরআন সূরা আম্বিয়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে সমগ্র মানব জাতি নয় সমগ্র বিশ্ব চরাচরের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই রহমতওয়ালা নবীর পবিত্র মৌলুদুন নবীর মাসকে আমরা সুন্দরভাবে শেষ করেছি। আল্লাহ দয়ায় নবীজি পাকের মেহেরবানিতে আল্লাহর ওলি আল্লাহ কারামদের দয়াতে প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মৌলুদুন নবীর মাসকে সফলভাবে শেষ করিয়ে তার পরবর্তী যুগল মাস রবিউস সানি, এটা কিসের মাস? গৌসুল আজম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর পবিত্র রবিউস সানির মাস। জরুর সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু আমাদের দরবারে পাকের সমস্ত ওরস আমরা কিন্তু করি বাংলা মাস অনুযায়ী, ঠিক কিনা? বাংলা মাস অনুযায়ী আবার গৌসুল আজম মৌলানা শাহ সৈয়দ গোলামুর রহমানের মাস, এই যুগল গৌসুল আজমের মাস এবং আগে পেয়েছি রহমতের মাস। মানে রহমত দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরানোর জন্য যে চেষ্টা করেছেন, এই জন্য আজকে রবিউস সানির এই লাস্ট মকাম, এই মুহূর্তের মধ্যে, এই মাহেন্দ্রক্ষণের মধ্যে আজকে এখানে আরও অনেক খোলাফায়ে এজামের দরবারে পাকের যারা গোলাম মেজভান্ডারি খোলাফায়ে মেজভান্ডারি তারা এসেছে, হাজিরা দিয়ে চলে গেছে, কারণ অনেকেরই গিয়া রবি শরীফের কি ফাতিহা শরীফ আছে। আজকে আমরা এখানে আপনাদেরকে যারা বাকি আছেন তাদেরকে নিয়ে গৌস পাক আব্দুল কাদের জিলানীর সে গোলামির দফতরে কাজ করার জন্যই এই টপিকসটাকে সিলেকশন করা হয়েছে, বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব। আমাদের আসলে তরিকতের জগতের মধ্যে মূল সমস্যাটা হয়ে গিয়েছে, আমাদেরকে সবখানের মধ্যে আবশ্যিকতা ঠিক করতে হবে। আবশ্যিকতা কেমন? আমি যখন নামাজ পড়ি, সালাত তো সবই আল্লাহর জন্য, কিন্তু এখানের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, আছে না? তেমনি আমরা যে তরিকত বলি, শরীয়ত, প্রত্যেকটা জায়গার মধ্যে একটা হচ্ছে আবশ্যক, না করলে জরিমানা, কি জাহান্নাম, আরেকটা হলে তার থেকে একটু কম ওয়াজিবাত, এরকম একটা যে ডিফারেন্সিয়েশন আছে। এই ডিফারেন্সিয়েশনগুলো আমাদেরকে তরিকত জগতের মধ্যে প্র্যাকটিস করতে হবে। আমি বোঝার জন্য আমার যে টপিক সিলেকশন, এটা আমার এই যে আপনাদের কাছে যে লিফলেটটা দেওয়া হয়েছে এটা আমি রেডি করেছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বর্তমান যে সমাজের প্রেক্ষাপট, যে সামাজিক প্রেক্ষাপটের মধ্যে এই বেলায়াত, এই জিনিসগুলো অনেক উঁচু মার্গের জিনিস। যেমন আমাদের প্রফেসর ডক্টর নূর হোসেন সাহেব উনি মধ্যে বলেছেন, ফোকাস করেছেন যে
গুরু অর্থ জানতে গিয়ে, নিগুড় অর্থ জানতে গিয়ে আমি যদি সাধারণ আম্মাম জিনিস না জানি, সেটা কিন্তু সবচেয়ে বড় অবহেলা, বোকামি, ঠিক কিনা? তাহলে ভেলায়েতের একদম উচ্চ মার্গের জিনিস যাওয়ার আগে আমি তো বেসিক জিনিস আমার জানতে হবে। আমার বেসিক এই ভেলায়েতের দ্বারা সাধারণ বাংলাদেশের মানুষ, আমাদের মধ্যে দুইটা কাস্ট দেখা যায়। একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এখন মতাদর্শ নিয়ে উনি বলেছেন মুহিদ্দিন ইবনুল আরবির কথা, ফসসের কথা, যে কথা বলেছে সেইটা নিয়েও কি হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মতভিন্নতা তৈরি হয়ে গিয়েছে। ওনার কনসেপ্ট নিয়ে, ওনার চিন্তা নিয়ে, ওনার নিগুড়তার ব্যাখ্যা নিয়ে। নিগুড়তার সম্পর্কে সবাই জানেন, উনি সব রেফারেন্স দিয়েছেন, কিন্তু নিগুড়তা যদি একটা হলো কি আমার খাস জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, হাজা মিন ফাদল রাব্বি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু দান করে, এটা আল্লাহর ইচ্ছা, এটা কেউ কিছু করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ আপনাকে যত কিছু দিয়েছে সব কিছু আপনাকে বলে দিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক কি না? অনেক কিছু আপনার কর্ম দিয়ে প্রতিভাত হবে। কি দিয়ে? কর্ম দিয়ে। বর্তমান যে প্রেক্ষাপটে আমাদের লাগছে কি জানতে হবে। 100 জন মানুষের মধ্যে, বাংলাদেশের জনগণের মধ্যে 95 জন হলো এরা একদম কট্টর আহলে সুন্নাত না, কট্টর কি ওয়াহাবিও না। এরা হলো কি দোয়াশলা, এরা যারা যে ভালো কথা বলবে সেই কথাটাই শুনবে এবং সেই কথাটা নিজের জীবনে প্র্যাকটিস করবে। আমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসটা কি, এই ভেলায়েতের যে পরিক্রমাটা হয়েছে, এই ভেলায়েতের পরিক্রমার মাধ্যমে আমরা সমাজ কিভাবে উপকৃত হয়েছি, এই জিনিসটা বোঝাটাই আমাদের জন্য মূল দরকার। আর ভেলায়েত জিনিসটা কি, এটা কি নবুয়ত থেকে বিচ্ছিন্ন? রাসূল পাকের কি ভেলায়েত ছিল না? নাউযুবিল্লাহ। ভেলায়েত হইলো, আমি একদম সিম্পল কথা যদি বুঝাই বলি, এটা হলো প্রাথমিক সদস্যপদ। আর নবুয়ত হইলো ওই সমস্ত কিছুর উপরে যখন আল্লাহর দরবার থেকে স্পেসিফিক একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল নবুয়ত। তো রাসূল পাকের কি ভেলায়েত ছিল না? অবশ্যই ভেলায়েত ছিল। ওনার ভেলায়েত না থাকলে দুনিয়ায় কে ভেলায়েতের আছে? কেউ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা পান নাই, আমি আমার এই ছোট্ট লিফলেটটার মধ্যে চেষ্টা করেছি এগুলি আনার জন্য। আল্লাহ প্রথমে বলেছেন কি, আমি প্রত্যেক যুগে যুগে আমি কওমিন হাদি লিকুল্লি কওমিন হাদি সূরা রদ, যে প্রত্যেক যুগে যুগে আমি হাদি প্রেরণ করেছি এবং লিকুল আজালিন কিতাব, ওই হাদি যে কাজ করবে সে কাজের বেসিস আমি তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে দিয়েছি। এগুলো কিতাব, যে কিতাবগুলোর উপর আমাদেরকে কি করতে হয়, ঈমান আনতে হয়, ঠিক কিনা? শুধু হাদির আল্লাহর উপর ঈমান আনলে কি শেষ না? আপনি বললেন যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এমনকি আমরা নবী পাকের উপরে পূর্ণাঙ্গ ঈমান এনেছি, কিন্তু যদি বলি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, বাকিরা কবি, আমার কি ঈমান থাকবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সব কিছুর মধ্যে আপনাকে ঈমান আনতে হবে। এই কম্প্যাক্ট, এটা একটা প্যাকেজ জিনিসটা, এটার উপর যদি আপনি না আসেন তাহলে কি হবে? আপনার ঈমানটা অসম্পূর্ণ। এই ঈমান আল্লাহ পাক পছন্দ করবেন না, গ্রহণ করবেন না। তাহলে আমার কথাটা বলার কারণ কি, কথাটা বলার হলো এটা হলো বেসিক জিনিস। এই বেসিক জিনিস থেকে আমরা এরপর কি যাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাল্যকালে, শিশুকালে হজরে আসওয়াদের কথা এনেছেন আমাদের মাওলানা সাহেব, যে হজরে আসওয়াদকে বাদ দিয়ে ইমাম জয়নুল আবেদিনের প্রতি, কারণ কি তাদেরকে সেই মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। কে দিয়েছেন? হাজরে আসওয়াদ কি কোনো মর্যাদাওয়ালা জিনিস? তাকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ এই হযরত ওমরের ওই বাণী থেকে আমরা জানতে পারি, সবাই যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখায়াত করছেন, যারা তখনও ঈমান আনেন নাই, তারা বলছে তোরা আমাদেরকে সারা জীবন পাথর পূজার বিরুদ্ধে বলেছিস, এখন তোরাই সেই পাথর পূজার দিকে চলে গিয়েছিস। তখন হযরত ওমর ক্ষিপ্ত হয়ে, উনি তো খুব মেজাজে ছিলেন, বললেন কি, এ হযরত আসওয়াদ, তুমি কাল্লাবাদ, তোমার এমন কোনো অকাত নাই আমি ওমরের সামনে যে তোমার কাছে আমি না মাথা মুখ লাগাবো। একমাত্র আমার দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে লাগিয়েছে, সেই নিসবত আমি গ্রহণ করি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ওলি তাদের নিসবত গ্রহণ করার নির্দেশনা আমরা খোলাফায়ে রাশেদিন থেকে পাই, ঠিক কিনা? আর দয়াল নবীজির কাছে আমরা কি পেয়েছি? দয়াল নবীজির কাছে পেয়েছি কি, উনি তো তখন নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা পান নাই, তাহলে উনি তখন যে বিচক্ষণতা দেখিয়েছেন, যে প্রজ্ঞা দেখিয়েছেন আমাদেরকে, যেমন আল্লাহ বলছেন কি, উলিল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম। উলিল আমর, আল্লাহর নবী তখন সেই বিচক্ষণতার ইলমুল বেলায়েত দিয়ে হাজরে আসওয়াদ পাথরটাকে চার কোণায় চারটা চাদর দিয়ে ধরে মাঝখানে পাথরকে প্রতিস্থাপন করে একটা আশু ফেতনাকে, ইন্নাল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, সমাজের একটা বড় ফেতনাকে, উনি তো তখন নবী হিসেবে স্বীকৃত না, জানে না কেউ, গুপ্ত। কারণ কি, উনার আগের নবী এমন কেমন নবী নেই। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ তার আগের নবীকে দিয়ে বলছেন যে কি, মুবাশশারাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদুন, আমি তোমাদের জন্য এমন একজন নবীকে প্রেরণ করেছি, সে তার শুভ সংবাদ দিচ্ছি, যার নাম হবে আহমদ।
আসমানের জগতে আমার নবীর নাম ছিল আহমদ, এই দুনিয়ার জগতে হচ্ছে মোহাম্মদ। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই যে ধারাবাহিকতা, এবং নবীজি কি করেছেন, আল বেলায়েতু জিনলুন নবুয়ত, বেলায়েতটা কি নবুয়তের ছায়া, এইটা বেলায়েতটা নবুয়তের বাইরে না। তাহলে নবুয়ত যে অর্ডারটাকে ক্যারি করেছে সেই অর্ডারের বরাবরই বেলায়েত চলেছে। এইটাকে আমাদের বুঝতে হবে। আমরা নবুয়ত বেলায়েতকে আলাদা করার কিছু নাই। নবুয়তের মালিক যিনি, বেলায়েতের মালিক যিনি, তারা সবাই গোলাম। কার গোলামি করে? আল্লাহ পাকের গোলামি করে। তাহলে এক একটা এক এক মোডে গরম করে। যেমন আমরা এখন মোবাইল ইউজ করছি, এখন ক্যান্ডিবার সেট কম, সব টাচ স্ক্রিন, ঠিক না? ক্যান্ডিবার সেটটাও তো মোবাইল। প্রিন্সিপালি এটার কাজ কি হলো? টক টু টক। মোবাইলের কাজ কি? এটা কথা বলা। কিন্তু এখন আমরা এটার সাথে অ্যাডিশন করেছি, অনেক কিছু মডিফিকেশন করেছি। কি করেছি? মডিফিকেশন। মডিফিকেশন ইন হোয়াট সেন্স? গুড সেন্স। মডিফিকেশন ইন গুড সেন্স। তাহলে নবুয়তের পরে বেলায়েতের যেগুলো করা হয়েছে এগুলো কি? বেদাতে সাইয়ানা, বেদাতে হাসানা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবী প্রথমে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে সমাজকে ফিতনার থেকে বাঁচাতে হয়। তাহলে বেলায়েতের একটা কাজও ফিতনার থেকে বাঁচানো না। তাহলে দেখেন আমার খাজা গরিবে নেওয়াজ কি করেছেন। তিনি 89 লক্ষ বেদিনকে ইসলামের আন্ডার নিয়েছেন, জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জোরাজুরির কোনো সুযোগ নাই। দিন নিয়ে জোরাজুরির কোনো সুযোগ, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী আল্লাহ করিয়ে দেখিয়েছেন। রেসপেক্ট কিভাবে দেখাতে হয় মানুষের প্রতি আমার নবীজি দেখিয়েছেন। আমি কথাগুলো সব আসবো, কারণ এগুলো আসতে হবে। এগুলো যদি আমরা সেমিনার সিম্পোজিয়ামে না আসি, এবং আমার রেসপেক্ট হবে। আমার আসলে আমি কি বলতে চেয়েছি, যে সংক্ষিপ্ত সময় দিয়েছি তো আমার প্রবন্ধ ওরা এনেছে, কিন্তু আমি কোনটা চাচ্ছি, যে এই বেলায়েতের চর্চার মাধ্যমে সমাজ কিভাবে উন্নত হয়েছে। এই ভারতীয় উপমহাদেশ ছিল দলিত, হরিজন, বিভিন্ন কাস্টে বিভক্ত, ঠিক কিনা? কেন এখানে হুজুর খাজা গরিবে নওয়াজের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেন ইসলামের আওতায় আসলো? কারণ কি? আমাদেরকে মূল লক্ষ্যে যেতে হবে। কারণ এরা যারা এসেছে সবাই তো তারা কি আল্লাহর বান্দা, ঠিক কিনা? কিন্তু আমাদের ইসলাম, আমার দয়াল নবী, আমার রাহমাতুল আলামিন যেভাবে মানুষকে ভালোবাসেন, কোনো কাস্ট ডিফারেন্স নাই। এই কাস্ট ডিফারেন্সটাকে ডেমোলিশন, এই ভারতীয় উপমহাদেশে যেহেতু কাস্ট ডিফারেন্সটা, অন্যখানেও কিন্তু ইসলামের বাইরে লোক ছিল, খ্রিস্টিয়ানিটি আছে, অনেক কমিউনিটি আছে, তাদের মধ্যে যেন কাস্ট ডিফারেন্স নাই। এই কাস্ট ডিফারেন্সটা জঘন্য প্রকট ছিল ভারতীয় উপমহাদেশে। উনি এটাকে ধ্বংস করে দিয়ে কাস্ট ডিফারেন্স ধ্বংস, এমন অবস্থা ছিল যে কোনো দলিত লোক যদি কোনো কুয়ার পানি খেত, ওখানে আর ব্রাহ্মণরা জীবন ওটাকে কি করেছে, বাট ওটাকে মানে এটা শেষ, এটাতে ধরা যাবে না, এটা অপরিচ্ছন্ন হয়ে গেছে, নাপাক হয়ে গিয়েছে। অথচ সেই ইসলাম যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে কি হাত তুলে, যখন এখানে ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ইসলামের আওতায় এসেছে, কার প্রফেশন কি, কার টাকা কোথায়, কার পয়সা কোথায়, এই ডিফারেন্সিয়েশন, এই ক্লাস ডিফারেন্সিয়েশনকে ডেমোলিশ যখন করেছে, প্রথমে লক্ষ লক্ষ দলিত লোকজন গিয়েছে কোথায়? ইসলামের আওতায়। জোরে বলে সুবহানাল্লাহ। এখন যখন দলিত লোকরা আসলো, তখন বাকি যারা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ তো সংখ্যায় কম। আমাদের মাইজবান্ডারের প্রচুর খলিফার দরবার এসেছে, খোলাফা তো কম, আম্মাম মানুষ তো বেশি। ওই তখনও কি আম্মাম মানুষ বেশি ছিল, কিন্তু ব্রাহ্মণ ওদের মধ্যে স্পেশাল ব্রাহ্মণ ছিল কম। তো ব্রাহ্মণরা তখন বললো যে কিরে, কি ব্যাপার, এই কই থেকে এই গরিবে নওয়াজ নামে একজন কে আসছে, এর দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখি এরকম চলে যাচ্ছে, চলো তো গিয়ে দেখি। চলোতে গিয়ে যখন দেখতে গেল, তখন কি হলো? আমার নবীকে আল্লাহ কি বলেছেন? মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আপনি নবীকে দেখেছে তারা আল্লাহকে দেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, হযরত উমর ফারুক, হযরত উসমান জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা, ওনারা তো সবাই নবীকে দেখে আল্লাহকে দেখা হয়ে গেছে, আর দেখার দরকার নাই। এই যার সৃষ্টি এত সুন্দর রহমতওয়ালা, তার সৃষ্টিকর্তা কতটুকু মহান হইতে পারেন তা বলার আর কোনো অপেক্ষা রাখে না। সিম্পল। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই একই জিনিস, একই সৌন্দর্য দিয়ে, চারিত্রিক সৌন্দর্য দিয়ে খাজা গরিবে নওয়াজ গৌসে পাক আব্দুল কাদের, যার আজকে পবিত্র রবি সানি, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ, গৌসুল আজম শাহ গোলামুর রহমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন মাহবুব এলাহি, তারা কি করেছেন? তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কি করেছে? আকৃষ্ট করেছে নিজের প্রতি না,
মালিকের প্রতি। কার প্রতি? মালিকের প্রতি। আগে আপনাকে স্রষ্টার প্রতি একনিবিষ্ট মহব্বত লাগবে, এরপর দেখতে হবে আপনার স্রষ্টা কি পছন্দ করে। আমাকে আগে, আমি যদি কারোর সাথে প্রেম করতে চাই, আগে তাকে তো ভালোবাসতে হবে। তাকে ভালো না বাসে তার দেয়া ফতোয়া পড়লে কি হবে? আগে তাকে ভালোবাসতে হবে। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে ওমর ফারুক, আবু বকর, ওনারা কি কেউ কোরআন শরীফ পুরোপুরি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আরে বোকা, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছে, পড়ার দরকার নাই, ইসলামের মধ্যে চলে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে ঢুকে গিয়েছে। এটা পড়ার পরে, এটা আসার পরে যখন তারা চর্চা করতে করতে দেখেছে মানবতা কাকে বলে, লাশ যাচ্ছে ইহুদির লাশ। ইহুদি কি মুসলমান নাকি অমুসলমান? আজকে বাংলাদেশের মতো জায়গার মধ্যে, আবু জেহেলের যুগের মধ্যে যা হয় নাই তা বাংলাদেশের মতো জায়গার মধ্যে হয়েছে। কবর থেকে উঠিয়ে লাশকে জ্বালিয়ে ফেলেছে। তো তাহলে এই লাশের প্রতি, ওই লাশ মেবি সে কে এটা আমার জানার বিষয় না, কিন্তু অ্যাজ এ, আমার ফোনটা কেউ ধরো তো, অ্যাজ এ হিউম্যান বিং আমরা তো জানছি, যেমন আমরা যারা জানাজা পড়ছি, বাংলাদেশে কত কত কাফের জানাজা পড়া হয় না? যারা স্বীকৃত কাফের, অবিশ্বাসী কি, হ্যাঁ আসতেছে, ঠিক আছে আসুক। তাহলে কথাগুলো খুব খেয়াল করে শুনেন, এগুলো না বুঝলে আমাদের অসম্পূর্ণতা সারা জীবন রয়ে যাবে। তাহলে তো আমরা তো জানাজা যখন পড়ি, ওই যে কি রহমান শরীফ না কি ছিল একজন যে নাস্তিক, ওনার জানাজা বাংলাদেশে পড়ানো হয়েছিল না, ধরো এটা রাখো তোমার কাছে, আহমদ শরীফ না কি সামওয়াট, হ্যাঁ, তো ওর কি জানাজা পড়া হয় নাই? তো ওর জানাজা পড়া হয়েছে কোন দলিলে? আমার কথাগুলো বুঝেন। তার জানাজাটা পড়েছে সে তো একদম আত্মস্বীকৃত কি নাস্তিক। তোমার হাজার হবা বারবার ডিস্টার্ব করে, আরো পরে দিও। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন জায়গাটায়, আমাদেরকে বুঝতে হবে যে ও জায়গাটায় যেখানে তার জানাজাটা পড়া হয়েছে কোন দলিলে। আমরা সালাতুল দোয়া জানাজা যারা পড়ি, আমরা সাক্ষী দিই সে মুসলমান, ঠিক কিনা? অথচ বাংলাদেশের মধ্যে এমন লোক দেখা যায়, এমন আলেম লোক বলবো না, আসলে সমাজের মতো যত ফিতনা তৈরি করে, জ্ঞানীরাই কিন্তু ফিতনা তৈরি করে। যে আম্মাম মানুষ সে কি ফিতনা তৈরি করে? আজকে তো জানেই না, সে জানতে গিয়েছে জ্ঞানের জন্য, জানতে গিয়েছে কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। কিন্তু সে জ্ঞান অর্জন করতে গিয়ে, ইবলিসও তো জ্ঞান অর্জন করেছিল, জ্ঞান অর্জন করার পরে সে কি হয়েছে? জ্ঞানী হয়েছে নাকি আবা অবস্থাকে বাড়া দিয়ে আল্লাহ তাকে সারা জীবনের জন্য বহিষ্কার করে দিয়েছে। তার সিম্পল টকিংসটা হলো যে এই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নিজের চারিত্রিক মাধুর্য দিয়ে হাজার হাজার মানুষকে বেদিনকে দিন এনেছে, এই ওনার আওলাদ রাসূল খাজা গরিবের নওয়াজ হিসেবে এনেছে, ঠিক না? গৌসুল আজম আহমদুল্লাহ গোলাম হিসেবে এনেছে। এখন দেখেন ত্যাগ কাকে বলে? ভোগের নাম ইসলাম না, ভোগের নাম তরিকত না। বাবা আমার জন্য আসলে লস, কিছু মনে করবেন না। আমি হাত ঘুরেলেই পয়সা পাই, মানে বুঝেন নাই, কার্ডিওলজিস্ট তো, একটা আঙ্গুল ঘুরেলেই পয়সা পাই, অনেক পয়সা পাই, অত পয়সা আপনারা আমাকে দিতে পারবেন না জীবনে। তা আমার জন্য এগুলো লস প্রজেক্ট, কিন্তু আমার জন্য লস প্রজেক্ট না, আমার জন্য ইমানের প্রজেক্ট। আমি এই দুনিয়ার টাকার লস যদি আমার কোনো কারণে হয় আমি এটাকে পোষাতে পারবো, কিন্তু আমার ইমানের লস যদি হয় আমি কোনোদিনও পোষাতে পারবো? নেভার, আমি কোনোদিনও পোষাতে পারবো না। আমরা এমডি করেছি, আমরা করেছি, কিন্তু এটা আমাদের মূল নয়। আমাদের মূল হলো কি, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলিয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছি, কার কর্ম কত উত্তম এটা আমি যাতে যাচাই করতে পারি, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবীর আহলে বায়তকে কেন আমরা এত কথা বলি? আহলে বায়ত রাসূল যে ত্যাগ স্বীকার করেছে, এখন পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জয়নুল আবাদিনের বংশ যে ত্যাগ স্বীকার করেছে, আমার বংশ যে ত্যাগ স্বীকার করেছে, এই দুনিয়ার বুকে এমন কেউ নাই সে ত্যাগ স্বীকার করতে পারবে। নিজের জীবনের উপরে যখন যায় তখন বলা যায় বাবা আপনি বাঁচলে কিনা বাবার নাম না, কি ঠিক এরকম বলে না, নিজে বাঁচলে বাপের নাম। তাহলে দেখেন এই জিনিসগুলোর মূল জায়গাটা কোন জায়গার মধ্যে? ইয়াজিদের বাহিনী যখন, ইয়াজিদের বাহিনী না, এটা হযরত মাওলা আলী শেরে খুদা আমিরে মুআবিয়ার যখন একটা যুদ্ধ হলো, যুদ্ধের মাঝখানে তারা একটা টেকনিক করলো কি, কোরআনের মধ্যে বর্ষা বিদ্ধ কইরা কি করলো, মাওলা আলী শেরে খুদা কোরআনের তাজিমের, কোরআনের জন্য আল্লাহর বাণীর তাজিমের জন্য কি করলেন, উনার যুদ্ধ জিতে যাচ্ছে কিন্তু উনি যুদ্ধ বন্ধ করে দিলেন। উনি উনার একদম জয় হয়ে যাচ্ছে, এই জয়টাকে কি করলেন, কিসের জন্য? কোরআনে পাকের তাজিমের জন্য। কোরআনে পাকের তাজিম, আল্লাহর বাণীকে দুনিয়ার মধ্যে রাখার জন্য উনার আওলাদরা
কারবালার প্রান্তরের মধ্যে নিজের জীবনকে, নিজের রক্তকে বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্যই জয়নাল হাজরে আসওয়াদ কোনোদিন এই ত্যাগ করতে পারবে না, পারবে? হযরত আজকে আল্লাহ কি করেছে? নজর করেছে, দয়া পেয়েছে, নজর করেছে, নবীজির হাত পেয়েছে, দয়া পেয়েছে। কিন্তু ওই ত্যাগ করার মানসিকতা তো পাথরের নাই, আছে, কিন্তু মানব তো পাথর না। কলবুল মুমিন আরশাল্লাহ, এই মুমিনের কলবকে আল্লাহর আরশের সাথে তুলনা করেছেন। আমি করিনি, আমার আল্লাহর ওয়ালারা আল্লাহ তুলনা করেছেন। তাহলে এই জিনিসগুলোর সম্পর্কে আমাদেরকে সুন্দর ব্যাখ্যা নিতে হবে। আর যেমন ধরেন আজকে এই সামাজিক, আমি বললাম যে সামাজিক কাজটাকে, ডিফারেন্সিয়েশনটাকে, এই যে কাজটাকে, এটাকে আমি যদি বলি যে শুধু ইসলামের লাভ, ইসলামের লাভ না, এটা তো সামাজিক লাভ হয়েছে না। এই যেমন যারা দলিত ছিল, যাদেরকে নিচু জাত বলে আপনি সরিয়ে রাখতেন, তারা আজকে আপনার আর্থসামাজিক কাজের মধ্যে কি হয়েছে? কোঅপারেট করছে, করাতে আপনার সার্বিক এ দেশের দশের আপনার উন্নতি হয়েছে নাকি হয় নাই? আপনি কথাগুলো বুঝতেছেন না? তা আমি বলতে চাচ্ছি এই জিনিসটা, তাহলে আমাদের এই যে আর্থসামাজিক প্রেক্ষাপটকে উন্নয়ন করার জন্য আল্লাহর ওলিরা করেছেন। আল্লাহর ওলিরা দেখেছেন কি, এই দুনিয়ার মধ্যে অনেক ব্যক্তি আছে যারা অনাশ্রিত, তাদের কোনো আশ্রয় নাই, কিন্তু রব্বুল আলামিন তো আশ্রয়দাতা, ঠিক কিনা, রিজিকদাতা। ওনারা করলেন কি, ওনাদের কিন্তু গৌসুল আজম শাহ আহমদুল্লাহ শাহ গোলামুর রহমানের, আজকে আমরা ওই বেসিক জিনিস বুঝাচ্ছি। আমাদের এখানেও তবরুকের আয়োজন আছে, কিন্তু তবরুকটা ওই যে আমি নামাজের কথা বললাম না, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, তবরুকটা হলো সুন্নাহ। কিন্তু আমাদের সবচেয়ে ফরজিয়ত কি? হেদায়াত হলো আমাদের ফরজিয়ত, ইমানটা হলো আমাদের ফরজিয়ত। তাহলে আমি যদি হেদায়া নিতে না পারি, আজকে ওলি আল্লাহর দরবার দেখা যাচ্ছে লঙ্গরখানা করেছেন অনুসৃতকে আশ্রয় দেওয়ার জন্য, লঙ্গরখানা করেছেন ক্ষুধার্তকে রসুল পাকের সুন্নাহ অনুযায়ী খাদ্য দেওয়ার জন্য। কিন্তু আমি যদি ওটাকে আমার মূল বানিয়ে ফেলি, তাহলে হবে? তাহলে আমাদেরকে এই জিনিসগুলোর থেকে দূরে আসতে হবে। আমরা লঙ্গরখানা করব মানে ফরজ, ওয়াজিব, সুন্নাহ প্রত্যেক কর্মের মধ্যে আবশ্যিক, লেস আবশ্যিক, তারপরে করলে মুস্তাহাব, মুস্তাহসান, এই কাজগুলোকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আল্লাহর ওলি আল্লাহদের দরবারে দেখা যায় ওরস করছে। আমি একবার একটা ওরসে গেলাম, দেখলাম জবাই করছে, জবাই করছে আর প্যাকেট করছে, জবাই করছে আর প্যাকেট করছে। এই যে অবস্থান, এই যে জঘন্য অবস্থান। আসসালামু আলাইকুম, আপনি এদিকে মাঝখানে বসেন, মাঝখানে বসেন। নোমান কেন সরি যাও, নোমান হালিম মাজাবো ফুল দিয়ে রে, একটু বলে দাও। আমি ফরক শেষ করছি। মারহাবা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিলোত্তমা চট্টগ্রামের রূপকার, নগর পিতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন মেয়র মহোদয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ওনাকে জমিয়তে আশেকে মাইজভান্ডারি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমি জমিয়তে আশেকানে মাইজভান্ডারির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয়কে মাল্য দিয়ে বরণ করার জন্য আমি সংগঠনের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করছি প্রধান অতিথি মহোদয়কে মাল্য দিয়ে বরণ করা নেওয়ার জন্য। মারহাবা মারহাবা। আমি বাবাজানের প্রতি আরজ করব, বাবাজানের অসমাপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। এবং এই পরপরই আমাদের আজকের প্রধান অতিথি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই নগর পিতা মেয়র মহোদয় জনাব ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য, ওনার অনুষ্ঠান করবার জন্য। আমি আমার বক্তব্যের যে পর্বের মধ্যে ছিলাম, যে আমরা খুব খেয়াল করে জিনিসটা শুনি, যে ইয়াজিদের কথা বললাম, এরপরে আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় মুরাকা বা মুশাহাদার মাধ্যমে স্পেশাল টেকনিক আল্লাহর দরবার থেকে পেয়েছেন। আমার আল্লাহ যেমন নবী পাকে বলেছেন, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমার নবীকে আল্লাহ হিকমত দিয়েছেন। ওই যে ইহুদি লাশ নিয়ে যাচ্ছে, এই ইহুদি লাশকে রেসপেক্ট করার জন্য নবীজি বুখারী শরীফ দেখেন দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাওয়ার পথে মানবতাকে সম্মান দেয়া
আমার নবী যে শিখিয়েছেন, আল্লাহর ওলিরা সেটাকেই চর্চা করেছেন। চর্চা করার জন্য মানবের মধ্যে যারা আশ্রয় হারা তাদের জন্য লঙ্গরখানা করেছেন, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। বর্তমানে এই মুরাকাবা মুশাহাদার জিনিসগুলো সম্পর্কে মানুষ কেন কঠিন কথাগুলোকে আমাদের সহজ করে বলতে হবে। এটা লাকসই টেকসই প্রযুক্তি। তাহলে গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা গাওয়া এই যে ধ্যান করে এমন উনি যে জিনিসটা পেয়েছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়া মাউজিয়াতুল হাসানা, আল্লাহর দরবার থেকে স্পেশাল টেকনিক পেয়েছেন। স্পেশাল যে টেকনিকগুলো ওনারা অ্যাপ্লাই করেছেন, ওনাদের মুখের কথাই যথেষ্ট। আল্লাহর নবী পাকের মুখের কথা চেহারা দর্শন যেন যথেষ্ট ছিল, ওনাদের মুখ পাক জবান পাকটা নাড়াটাই যথেষ্ট ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে খাজা গরিবের নামাজে এই কাজই করেছেন। দলিতদেরকে, কাস্টকে, ডিফারেন্সিয়েশনকে করে দিয়ে ইসলামকে হাজার হাজার লক্ষ লক্ষ দলিতরা ইসলাম গ্রহণ করেছে। ব্রাহ্মণরা গিয়েছে কি ব্যাপার এখানে, এই বেটা কি করছে দেখার জন্য গিয়ে তারাও যখন ওই বাণীগুলো শুনেছে, কারণ ওগুলো কি বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, তাদের বাণী না তো, এটা তো খাজার বাণী না, এটা গৌসে পাক আব্দুল কাদের, গৌসে আহমদুল্লাহ, গৌসুল আজম গোলামুর রহমান, গৌসে জামান বদরুদ্দোজা ভান্ডারীর বাণী না, এটা আল্লাহর বাণী। ওই আল্লাহর বাণীগুলো যখন তারা শুনেছে, সাথে সাথে তাদের তাজকিয়া নফস হয়ে গেছে। তাজকিয়া নফস করে ওই ব্রাহ্মণরাও কি হয়ে গেছে, ইসলাম ধর্মের গ্রহণ হয়েছে। তাহলে ওদের আর ওই ইয়ার করার মতো সুযোগ, ওদের নিজেদের লোকরা যখন, ওদের ব্রাহ্মণরা যখন কনভার্টেড হয়ে গিয়েছে, তখন তো আর কোনো কিছু করার কোনো সুযোগ নাই। সবাই দলে দলে ইসলামের মধ্যে এসেছে। তাহলে দেখেন এই এখন বর্তমান যে আমরা করছি, আমি একটা বলেছিলাম অতীতের কথা, তাহলে এই সিলসিলাগুলা নবীজির সিলসিলার বাইরে না, নবীজির দরবারের বাইরেও কি আসহাবে সুফফারা ছিলেন, তারা ছিলেন উলুথুল। দেখবেন এগুলি আমরা বানিয়ে বলছি না। তার মানে নবুয়ত এবং বেলায়ত দুইটাই কি কন্টেম্পোরারি, একটার সাথে একটা সংঘর্ষ নাই, ওই চলমান প্রক্রিয়া। একটাকে আল্লাহ নবুয়ত হিসেবে, যেমন কোরআনকে কোরআন দিয়েছেন, এটা বাণীকার, হাদিস বাণীকার, নবীর না, এটা আল্লাহর বাণী। আল্লাহ ইচ্ছে করেছেন নবী উনার বাণী হিসেবে ঘোষণা দেওয়ার। এগুলো আমার কারণ কি, সূরা নজমে আল্লাহ বলছেন কি, আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন আনিল হাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। তো তাহলে কোরআনের বাণী শক্ত নাকি হাদিসের বাণী শক্ত? তাহলে কোরআনের বাণীতে আল্লাহ বলছে তো নবীর কোনো নিজের কথা নাই, যা বলে তা হইল আল্লাহর ওহী। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহর, হাদিসও আল্লাহর। কিন্তু আজকে আমরা দুঃখজনক হলেও কি হাদিসের অনেক জিনিসপত্র নিয়ে আমরা ফিতনা তৈরি করছি। কোরআন হাদিসকে আল্লাহ দিয়েছেন বাবারা ফিতনা করার জন্য না, আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরে তার মাধ্যমে যাতে আমরা একতাবদ্ধ হই, মুসলিম উম্মাহ যাতে উপকৃত হয় তার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন যে বেলাতের দরবারগুলো আমরা কি করছি, আমরা আগের যুগে তো যেমন একটা প্রিন্টিং করা এখন অনেক সোজা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, টেক্সট পাঠিয়ে দিলে ওটাকে কনভার্ট করে কি করা যায়। কিন্তু একটা যুগে এমন সময় ইমামে আজিজুল শেরে বাংলারা, ওনারা আমাদের আব্দুল সালাম ইসাপুরি, আমিনুল ফারদা, ওনারা একটা কিতাব লিখতে কত কষ্ট করেছে এটা কল্পনার বাইরে। ওই তার সাদকায় আমরা আজকে জিনিসগুলো রেডি পেয়েছি। আজকে আমরা চিপ দিলে সব হয়ে যায়, তখন চিপ দিয়ে হওয়ার জমানা ছিল না। এই জিনিসগুলো আমাদের বুঝার জিনিস। তাহলে আজকে আল্লাহর ওলিরা আমরা কি করছি, এরকম সেমিনার, সিম্পোজিয়াম, লেখালেখি, কোরআন সুন্নাহর আলোচনাগুলো মানুষের মধ্যে করছি, এবং কি করছি, সমাজকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন ধরনের যাকাত ফান্ড, বিভিন্ন ধরনের জিনিসকে আমরা সুন্দর করে আমরা একটা অবস্থানে এনে সমাজটাকে আর্থসামাজিকভাবে পুরো দেশটা যাতে উপকৃত হয়, তাহলে কনসলিডেটেড কম্প্যাক্ট একটা উন্নতি যাতে হয়, আমরা বিভিন্ন দরবারে পাকের, এই যে করোনার সময় আমরা, এটা বলা ভালো না, আমি মানা করে দিয়েছি যে আমার নির্দেশ ছিল কোনো ছবি তোলা যাবে না, কারণ ছবি তুললে শয়তান তোমাকে নাড়বে, ছবিগুলো ফেসবুকে দেওয়ার জন্য। আমরা প্রচারের জন্য করছি না, আমরা করছি এটা কি আল্লাহর বাস্তে। তো এগুলো করেছি আমরা বিভিন্ন জায়গায়, যে মানুষকে স্বনির্ভরতার মাধ্যমে আর্থিকভাবে যেন সক্ষম হয়, এই জিনিসগুলো হলো মডিফিকেশন। এখন জিনিস ব্যাপার বিষয় হলো কি, আজকে আমাদের যেই কথাটা, এই বেলায়েতের পরিক্রমা, এই তার সামাজিকতার মাধ্যমে আমাদের মানবিকতার উন্নয়ন হয়েছে, আর্থিক উন্নয়ন হয়েছে, সমাজ সংঘবদ্ধ হয়েছে। তাহলে এগুলো কি আমাদের সংঘবদ্ধ সমাজের জন্য, এই বিশ্বের জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তাহলে আমি যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, উনি আমাকে দয়া করবে। আমি যদি আল্লাহকে ভগবান বলি, উনি কি আমাকে দয়া করবে? তাহলে আমি যদি বেলায়েতের থেকে উপকৃত হই, অথবা ভবিষ্যতে আরও বেটারমেন্টে, এই যে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজেও আমার ভাইজান জানেন যে সিসিইউ আপডেটেড করা, ডায়ালাইসিস মেশিন, এগুলো সব মাইজ ভান্ডার দরবারের থেকে করা হচ্ছে। এগুলো কি, এগুলো হলো সাদকায়ে জারিয়া। আমরা এটা শুধু আল্লাহর নবী
ওলি সবাই এই প্র্যাকটিসটাই করেছে। এগুলোকে করে আমরা আরও সমাজটাকে কীভাবে সুন্দর করা যায়, এই প্রেক্ষাপটটা নেওয়ার জন্য আমাদেরকে বেলায়েতের চর্চার মধ্যে থাকতে হবে। যদি আমরা সেই বেলায়েতের চর্চার মধ্যে আল্লাহর ওলিদের মধ্যে সেই জিনিসটাকে আমরা স্বীকার করে নিই, তাহলে তাদের মাধ্যমে যে উপকারগুলো আমরা সমাজ মানবতা পাওয়ার সেই সম্পূর্ণভাবে পাবো। এই পাওয়ার আশা রেখে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য বেলায়েতের পরিক্রমা তার সামাজিক প্রভাব সম্পর্কে যে সেমিনার করা হয়েছে, এই সেমিনারের মধ্যে আমাদের দরবারে পাকের আজকে আমাদের একটা জিনিস হলো কি, আমি চাচ্ছি যে আমরা এই যে একটা আলোকচিত্র করা হয়েছে, যা কিছু করা হয়েছে সব আমাদের নিজের ছেলেপেলেরা করেছে। আমি বলেছি তোমরা নিজেরা করলে তোমরা যে প্যাশন দিয়ে করবা, বাইরে টাকা দিলেই করে, খুব স্ট্যান্ডার্ড কাজ করবে, কিন্তু ওটার মধ্যে প্যাশন থাকবে না। ইসলামে যদি প্যাশন না থাকে, এখন ইসলামে সমস্যাটা হয়ে গেছে কি দেখেন, একটা দল বলছে যে নামাজ রোজা হজ জাকাত করলে তুমি জান্নাত, আরেকটা দল বলছে যে না, নামাজ রোজা হজ জাকাতের সাথে তোমাকে প্যাশনও লাগবে। কোনটা ঠিক এটা আমাদের বোঝার জন্য কিন্তু প্যাশনেট হতে হবে, ঠিক কিনা? কারণ আপনি যদি আল্লাহর প্রতি প্যাশন না থাকে, নবীজি কি বলেছেন, বুখারী শরীফে বলেছেন যে আমি নবীর প্রতি যদি তোমার নিজ পরিবার পরিজন অর্থ যা আছে সব কিছু থেকে নবীকে বেশি ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে নবীজিকে ভালোবাসা, আহলে বায়তকে ভালোবাসা, যে আহলে বায়তের রাসূলের জন্য আল্লাহ পাক কি কাছে নবীজি চাওয়ার পরে পরিচয় করে দেওয়ার পরে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লা ইউযহিব মিনকুম রিজসা ইন্নাল আহলে বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহর সে আহলে বাইত রাসূল তার পরম্পরায় যে ওলিগণ আছেন তাদেরকে যেন সুন্দরভাবে ভক্তি বিশ্বাস করে এবং তাদের আদর্শ চলে, ওই তাদের আবশ্যক জিনিসটি কিন্তু শুধু তবরুক করবো খাবো সেটা না, তারা তবরুক করে খাওয়ার পরে মানুষের মানবিকতার কি পরিবর্তনগুলো করেছেন, মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তাধারার সোচ যে কি পরিবর্তন করছেন, সেটা যেন আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কোনো বক্তব্য যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন, আল্লাহর নবীর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। আর আগামী 14ই অক্টোবর গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান ভান্ডারী কেবলা কাবার পবিত্র মঙ্গলবার খসরুজে পাকে আপনাদের সবার দরবারে গৌসুল মজবানের তরফ থেকে দাওয়াত রইল। আর আমরা এর আগেও একটা মানববন্ধন করেছি, আমার ভাইজান যেহেতু রাজনৈতিকভাবে অনেক বড় অবস্থানে আছেন, যে আমরা আমার বন্ধুটা করেছি আল্লাহর ওলিদের মাজারাত নিয়ে, যেমন হাইকোর্টের মাজারের মতো একটা অত বড় মাজার নিয়ে, এত প্রাচীন একটা অবস্থানকে নিয়ে যে একটা পরিকল্পনা হচ্ছে, আমরা সেই পরিকল্পনাগুলোর এই খারাপ জিনিসগুলোর ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো খারাপিতে নাই, আমরা সব ভালো কাজের মধ্যে আছি, আমরা ভালো কাজের মধ্যে থাকবো এবং খারাপ কাজ থেকে আমাদের জীবনকে দূরে রাখিয়ে নবীজি এবং আহলে বাইত রাসূল আল্লাহর ওলিদের এই দামান বরাবর চলবো। আল্লাহ পাক আমাদের কবুল মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়।